একটু মনোযোগ দিয়ে বুঝো সুপারপজিশন যে টার্মটা এই টার্মটার বদলে আমরা অনেক সময় ইন্টারফারেন্স ওভারল্যাপিং হ্যাঁ তারপর মিটিং এই টার্মগুলো ইউজ করি ক্লিয়ার এখন আমরা যদি বলি যে আমরা একটা আইটেম উপর সুপারপোজ করা মানে ইন্টারফেয়ার করা it also means to overlap যেমন ধরো তুমি একটা সাউন্ড প্রডিউস করছো আমি একটা সাউন্ড প্রডিউস করছি একটা সাউন্ডের সাথে ইন্টারফেয়ার করছে তো এই ইন্টারফারেন্সের কারণে মানে এই সুপারপজিশনের কারণে তখন কি হতে পারে আচ্ছা ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে ইউনিট 2 তে ওয়েভস এর সবচেয়ে বড় পার্টটাই হচ্ছে সুপারপজিশনের প্রিন্সিপালের উপর বেস করে কারণ সুপারপজিশন তারপরে এর সাথে আসলে হচ্ছে ইন্টারফারেন্স সিঙ্গেল স্লিট ডাবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্ন ইভেন তুমি তারপরে যখন মনে করছো আরো কিছু ক্যালকুলেশন ইভেন পোলারাইজেশনের পরে সলভ করে না কেন সেটাও কিন্তু এর মধ্যে ইনভলভ তাহলে আপনার সুপারপজিশনের উপর বেস করে ওয়েভস এর সবচেয়ে বড় সেকশনটা ফার্স্ট অফ অল আমরা যদি মনে করি যে সুপারপজিশনটাকে এর প্রিন্সিপাল অফ সুপারপজিশন যেটা আমরা বলি সেটা কি যখন দুইটা বা তার থেকে বেশি হতে পারে when two or more waves meet at a point আমি তোমাদের নোটসে লিখে দিয়েছি হয়তো ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হতে পারে তখন কিন্তু কনসেপ্ট সেম when two or more waves meet at any point the resultant displacement would be the vector sum of the displacements that each individual wave would cause at that point মানে কি মানে হচ্ছে ধরো দুইটা বা তার থেকে বেশি ওয়েভ যদি সুপারপোজ করে মানে কি ওভারল্যাপ করে কোন একটা পয়েন্টে কোন জায়গায় তাহলে ওইখানে ওই সবগুলা ওয়েভগুলা মিলে যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হবে সেই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা হবে হচ্ছে এক একটা ওয়েভ ইন্ডিভিজুয়ালি যে ডিসপ্লেসমেন্ট করতে পারতো সেগুলোর ভেক্টর সামেশন এটা আমরা ডায়াগ্রাম দিয়ে ইজিলি বুঝি দেখেন মনে করেন আমি ধরেন যদি এইভাবে চিন্তা করি এখানে দুটো ওয়েভ কিসে মিট করেছে ফেজে কিসে মিট করেছে ফেজে কিভাবে দেখেন এই যে একদম মানে বিগিনিং বা ধরো এটা যদি 0 হয় এটাও 0 ডিগ্রি বা এটা 0 এটা 360 হতে পারে কারণ 360 ডিগ্রি ফেজ ডিফারেন্স মানেও কি ইন ফেজ নূর সাহেব টেক্সট পড়ে যেমন এখানে আমি আবারও বলছি দেখেন এই দুটো এখানে কিসে মিট করেছে ফেজে মিট করেছে তো এখন ফেজে মিট করা মানে কি দুইটাই 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স মানে 0 তে আছে ব্যাপারটা এরকম না এটা 0 তে এটাও 0 তে তার মানে ফেজ ডিফারেন্স 0 এটা 0 এটা 360 হতে পারে বা এটা 0 এটা 360 হতে পারে বা 720 হতে পারে কারণ কি 360 ডিগ্রি হোল নাম্বার মাল্টিপল হলেও তো সেখানে কি আসে ফেজে আসে এই দুটো ওয়েভ যদি মিট করে মনে করো হচ্ছে কোন একটা জায়গায় হ্যাঁ তাহলে রেজাল্টেন্ট যেটা হবে দেখো রেজাল্টেন্টটা কি আমি মনে করছি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা কাজ করি এটা ধরলাম হচ্ছে ধরো 1 মিটার ওকে এটা হচ্ছে তোমার +1 মিটার ওখানে বিশ্লেষণটা পর্যন্ত করলাম এটা +1 মিটার হলে এটা কি হবে -1 মিটার তাহলে এটাও মনে করো হচ্ছে সেম ওকে এটাও +1 মিটার এটা হচ্ছে -1 মিটার তাহলে আপনি যখন রেজাল্টেন্টটা পাচ্ছেন দেখো এখানে যদি আপনি দেখেন +2 মিটার আর এটা হচ্ছে -2 মিটার
এবং এখানে দুটো ওয়েভ ফেজে যখন মিট করে তখন সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ, মানে একটা আগে রিইনফোর্স করে। যেমন ধরেন আপনি বললেন মা, আমিও বললাম মা, দুই মা মনে করেন হচ্ছে একটা জায়গায় মিট করলো, ফেজে মিট করলো, তাহলে সেখানে আপনি কি শুনবেন? মা। মা। আচ্ছা, মামা না, কারণ কি মামা হয়ে যাওয়ার মানে হচ্ছে দুইটা মিট করেই নাই, মায়ের পরে মা শুনছিলাম, ওভারল্যাপ করেই নাই। আমি বলছি মা, আপনি বলছেন মা, দুইটা যদি ফেজে মিট করে তাহলে শুনবেন। এবার আরো বলতে বলছো মা, এই যেটা বলছে এটাও শুনবেন। এটা বলা মানে তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাওয়া, কারণ কি আপনি মা মা শুনবেন, মা অ্যামপ্লিটিউড বাড়বে। আমি কেন মানে জিজ্ঞেস ইচ্ছে করে আপনাকে শুনতে যাচ্ছি আসলে ঘটনাটা কি ঘটবে। ঘটনাটা হচ্ছে এরকম, এই দেখেন, এই যে ধরেন এই যে এটা যদি মনে করো হচ্ছে পিরিয়ড, মনে করো হচ্ছে ফর এক্সাম্পল এর ফ্রিকোয়েন্সি যা হবে এটা ফ্রিকোয়েন্সি সেম হবে। কারণ কি আমি কি বলেছি, কোন একটা জায়গায় তাদের যে ডিসপ্লেসমেন্ট যেটা হবে রেজাল্টেন্ট, এটা একবারে ফোর্সের মধ্যে হিসাব করবে, মানে ভেক্টর ফোর্স না ভেক্টর। তোমরা রেজাল্টেন্ট ফোর্স বের করেছো না, রেজাল্টেন্ট ভেলোসিটি বের করেছো না, রেজাল্টেন্ট ফোর্স তো বের করেছো। যদি মনে করো হচ্ছে এই জিনিসটাকে মনে করো জাস্ট ইমাজিন করো, এই দেখেন একটা এটা কারণ এরকম, এই জিনিসটাকে কেউ একজন মনে করো হচ্ছে সাপোজ এই দিকে 5 নিউটন দিয়ে ধাক্কা দিল, আর একজন যদি একই দিকে 5 নিউটন দিয়ে ধাক্কা দেয়, তাহলে রেজাল্টেন্ট কত হবে? 10 নিউটন। ও দুই একই ডিরেকশনে 10 নিউটন, ঠিক না? আচ্ছা, এখন যদি মনে করা হচ্ছে যদি এখন এই আরেকজন একই দিকে ধরো 2 নিউটন দিয়ে ধাক্কা দিত, তাহলে কত হতো? 7 নিউটন। কত হতো? 7 নিউটন। এরপর যদি আরেকজন মনে করা হচ্ছে সাপোজ এখন উল্টা দিকে 5 নিউটন দিয়ে ধাক্কা দিত, তখন কি হতো? রেজাল্টেন্ট ফোর্স 0। কারণ এখানে ফোর্স থাকার পরও রেজাল্টেন্ট তো 0, রাইট? তো এখন যদি এখানে 5, এখানে আরেকজন উল্টা দিকে 3 নিউটন দিয়ে, তাহলে কত হতো? +2। রাইট, ধীরে ধীরে পজিটিভ হয়ে যাবে। আর যদি এটাকে পজিটিভ হয়ে যাবে কত হতো? -2। তো ডিরেকশন আমরা বুঝতে পারছি। তো এখন এখানে খেয়াল করেন, এই যে দুইটা ওয়েভ, এখন যদি মনে করো সেখানে আমি ধরো প্লাস আর একটা ওয়েভটা আনলাম, জাস্ট ইমাজিন করো, যদি মনে করো হচ্ছে এটা যদি দেখাই, যদি এখানে দুইটা দেখালাম, মনে করো হচ্ছে প্লাস আর একটা যদি আমি করতাম সেম ওয়েভ, তাহলে তখন কি হতো? এটা কত হতো? +3, এটা কত হতো? -3। মানে তোমাদের বইতে দুইটা দেখানো হয়েছে, আসলে দুইটা বলে কোনো কথা না, তিনটা আরো বেশি হতে পারে। আমি আবার বলছি, when two or more waves meet, যখন দুইটা বা তার থেকে বেশি ওয়েভ কোথাও মিট করে, সুপারপোজ করে, তাহলে যেখানে সুপারপোজ করবে ওই জায়গাটাতে, ওই পয়েন্টে রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা হবে হচ্ছে এক একটা ওয়েভ যারা সুপারপোজ করছে তারা ইন্ডিভিজুয়ালি যা যা ডিসপ্লেসমেন্ট করতে হতো সেগুলোর ভেক্টর সামেশন। খেয়াল করেন, এই যে এই পয়েন্টটা যারা মিট করছে না, এই দেখেন পয়েন্টটা দেখেন, এই পয়েন্ট এক একটা +1। আসলে এটাকে আমি যদি দেখাই, এটা আসলে কিভাবে দেখবেন, আমি এটাকে তোমাদের আলাদা করে দিয়ে দেখাই। যেমন আমি যদি এটাকে বড় করে দেখাতাম, তাহলে এখানে কিছু লাইন টানি, এই জিনিসটা এই দেখো, আমি এখানে দুইটা যদি দেখাই, আমি এখানে দেখাবো হচ্ছে তোমার রেজাল্টেন্ট। এগুলো সব মনে করো হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম মনে করো, বা ডিসপ্লেসমেন্ট থিটা, যেটা মনে করো ডিসপ্লেসমেন্ট টাইম বা ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট থিটা, হ্যাঁ যেগুলো হতে পারে। তো ধরেন
আমি তোমাদেরকে কিছু নিউমেরিক্যাল ডিটেইল দিয়ে বুঝাই, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝবে। ধরো এই যে এই জায়গাটা, হ্যাঁ, এটা মনে করো হচ্ছে +1, হ্যাঁ, এইটা মনে করো হচ্ছে +0.7, এটা তো 0, এটার কত +0.7, এটার 0, এটার কত -0.7, রাইট? এটা হচ্ছে -1, এটা -0.7, এটা 0। সিয়াম সাহেব আবারও বলছি, ধরো এইভাবে এরকম ভ্যালু দিয়ে এটা কি এইভাবে কোথাও বোঝানো নাই, আসলে সহজে বোঝানোর জন্য আমি জিনিসটাকে এই হঠাৎ করে চিন্তা হলো এইভাবে দেখাই। দেখেন তাহলে এটার কত, এটার হচ্ছে +0.7, ধরেন এটা +1, হ্যাঁ, এটা হচ্ছে +0.7, এটা কত 0, এটা হচ্ছে -0.7, এটা -1, এটা -0.7, এটা 0। আচ্ছা, এখন ধরো এটা হচ্ছে রেজাল্টেন্ট, এটা ধরো হচ্ছে এ ওয়েভ এ, এটা হচ্ছে ওয়েভ বি, রেজাল্টেন্ট মানে হচ্ছে a প্লাস বি। একটু ভালো করে দেখেন, যখন এটার 0 এটারও 0, তাহলে ডিসপ্লেসমেন্ট গুলো অ্যাড করতে হবে। 0 + 0 কত? 0। তাহলে 0 + 0, 0 মানে হচ্ছে পয়েন্ট কোনটা, এটা। এটার যখন +0.7, এটারও +0.7, তাহলে কত আসলো? তাহলে আমি একটু ধরো জিনিসটাকে ওইভাবে হিসাব করি, ধরো একটু আগে তার সাথে রিলেট করে দিই, এটা দিয়ে +1, এটা কত +2, তাহলে এটা ধরো হবে হচ্ছে -1, এটা কত -2, তাহলে হ্যাঁ +1 দিয়ে তাহলে এটা কত হবে, ধরো +1.5, ঠিক না? আর এটা কত -1.5, এটা -0.5, এটা হচ্ছে কত +0.5, এই তো। তাহলে এখন যখন এটা এটা +0.7, এটা +0.7, তাহলে কত হলো 1.4, তাহলে +1 দুইটা ওই মুহূর্তে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হবে, এক একটা +0.7 করে, তাহলে দুইটা রেজাল্টেন্ট কত হচ্ছে 1.4, তার মানে +1.4 কোনটা, যেটা 1.5 এর এদিক টু নিচে, রাইট? এই পয়েন্টটা হচ্ছে সুপারপজিশন, সুপারপোজ করার পর ওই পয়েন্টে যেটা হচ্ছে। আচ্ছা, এরপর আসেন যখন এই যেই মুহূর্তে, কারণ কি দেখো ভাই, সুপারপোজ যে করেছে এইটার 0.7 এর সাথে কি এইটার +1 সুপারপোজ করেছে, নাকি এইটার +1 এর সাথে +1 সুপারপোজ করেছে? কারণ আপনি যেই জায়গায় যেই পয়েন্টে যেভাবে মিট করেছে, ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে কত +1 মিলে কত হবে, সেটা +2, সে সুপারপজিশনের মানে কি? মিট করা, ও মিট করা, বা আরেকটা মনে করতে পারো যে উপরে পড়া, একটা আরেকটার উপর উপরে পড়া। সুপারপোজ করা মানে যে এইভাবে হতো যে একটার উপরে কি আরেকটা পড়া, একটা এদিক থেকে আসছিল, একটা এদিক থেকে আসছিল, একটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভের ইন্টারফারেন্স। তো এখন এই যে +2, এটা +0.7, এটা +0.7, কত হবে, এই যে 1.4, 0 0, এটা -0.7, তাহলে মাইনাস কত, -1.4 হচ্ছে এখানে, এই যে -2 মাইনাস, তাহলে জিনিসটা কি দাঁড়ালো দেখো, ক্লিয়ার বিষয়টা? এখানে কি তাদের ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ আসছে না, কারণ ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ আসবে না, টাইম পিরিয়ডে কোনো চেঞ্জ আসবে। যেটা বলছিলাম অনেকে উল্টা করবে কি, আমি বললাম কি তুমিও বললে মা, আমিও বললাম মা, একটু ফ্রিকোয়েন্সি দেখো, অনেকে শুনবে মনে করবে কি যে তাহলে মা আর মা মিলে, দুইটা মা মিলেছে মামা হবে। ভাই এটা তো রিফ্লেকশন হলো, এটা তো সুপারপজিশন হয় নাই, রাইট? দুইটা মা যদি আপনি মামা শুনেন, তাহলে তো দুইটার মা মিলেই নাই, কারণ আপনি তো রেজাল্টেন্ট পাবেন একটা, আপনি রেজাল্টেন্ট পাবেন কি একটা। তাহলে তুমি বলছো মা, আমি বলছি মা, এখন আমি বলছি স্যার আমি মা, ভাই তাহলে তো মা হলে কি হলো, মা আর মা এই দুইটার কি ফ্রিকোয়েন্সি সেম? দুইটা যেহেতু পিরিয়ডে ডিফারেন্ট, তার মানে ফ্রিকোয়েন্সি আলাদা। তাহলে যদি আপনি বলছেন মা, আমি বলছি মা, যদি তারা ফেজে মিট করে, কিসে, এই যে এখানে যেরকম হয়েছে ফেজে মিট করে, বলছি ফেজে যদি মিট করে, তাহলে সেটাকে বলা কি সুপারপোজ করলে যেই যেই জায়গায় যা যা হওয়ার কথা ছিল সেই জায়গাটা কি ডাবল হয়ে যাবে, তখন আপনি কি ডাবল অ্যামপ্লিটিউড হবে, অ্যামপ্লিটিউড কি হবে ডাবল।
অ্যামপ্লিটিউড যদি ডাবল হয় তাহলে ওই সাউন্ডের ইন্টেন্সিটি কত টাইমস হবে 4 গুণ। এটা মনে হয় কত টাইমস হবে 4 টাইমস। কারণ কি? কারণ হচ্ছে এই যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার, মনে রাখবেন। হ্যাঁ, অনেকে ডিরেক্টলি বলছেন না স্কয়ারের সাথে, যে এটা হচ্ছে ইন্টেন্সিটি, যে কোনো ওয়েভের ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার। তার মানে অ্যামপ্লিটিউড যদি ডাবল হয় ইন্টেন্সিটি কত টাইমস হবে 4 গুণ। অ্যামপ্লিটিউড যদি 3 টাইমস হয় ইন্টেন্সিটি কত টাইমস হবে 9 টাইমস। 3 এর স্কয়ার অ্যামপ্লিটিউড 3 টাইমস হয়, ঠিক না? স্কয়ার স্কয়ার রেটে। তাহলে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই যে যখন তুমি বলছো আমি বলছি মা, তুমি বলছো মা, তাহলে এখন যেটা হবে মা বড় মা মানে খালি লাউডার মা, লাউডার মা, বড় মা না, গলা মাছ মা, ঠিক আছে? মানে লাউডার হবে, জাস্ট লাউডার, আর কিছু না। মাথায় রাখবে জাস্ট লাউডার। কারণ কি এখানে ডিসপ্লেসমেন্ট গুলা নিয়ে আমি কাজ করছি। এখন ধরো তুমিও বলছো মা, আমিও বলছি মা, দুটো সুপারপোজ করলো কিন্তু ফেজে মিট করে না, অ্যান্টি ফেজে মিট করেছে। কিসে মিট করেছে? অ্যান্টি ফেজ। অ্যান্টি ফেজ মিট করার মানেটা কি আমি দেখাচ্ছি, দেখেন। এইটার বদলে জাস্ট আমি মনে করাচ্ছি না, এটা মুছে দিই। অ্যামপ্লিটিউড যত বাড়বে লাউডনেস কি তত বাড়বে? এই যে লাউডনেস মানে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউডের স্কয়ারের সাথে প্রপোর্শনাল। তার মানে এটার এই মাইন্ড ধরো এই যে এই দেখ এই মাইন্ড ইন্টেন্সিটি মনে করো সাপোজ যদি হয়, মনে করো সাপোজ 5 ডেসিবেল, 5 ডেসিবেল। এই মাইন্ড ইন্টেন্সিটি 5 ডেসিবেল, তাহলে এই মাইন্ড ইন্টেন্সিটি কত হবে? 25 100। কিভাবে 100 হয়? কারণ এটা অ্যামপ্লিটিউড ডাবল হয়ে গেছে না। 510 স্কয়ার। অলরাইট, ক্লিয়ার বিষয়টা? তো এবার আসেন, যদি তারপর সুপারপোজ করার পর তো ডাবল হলো। হ্যাঁ সুপারপোজ করার পর অ্যামপ্লিটিউড ডাবল হয়েছে, তাহলে ইন্টেন্সিটি ডাবলের স্কয়ার রেট না, স্কয়ার হয়ে যাবে। এবার আসেন আমি যদি এ আর বিটাকে এরকম না হতো, আমি বুঝাই, আমি ডিফারেন্ট ইয়ে থেকে বিটা এরকম না হতো ধরেন, তাহলে মনে করেন বিটা এরকম, এরকম মানে তোমার ধরো এটার 0, এটার -0.7, এটার -1, এটার -0.7, এটার 0, এটা +0.7, এটা +1, +0.7, এটা 0। এখন কি হচ্ছে, যেই টাইমে এটার 0 এটারও 0, তাহলে এটারও 0 এটারও 0, 0, এটা +0.7 -0.7 কত 0, এটা +1 -1 0, এটা +7 এখন এটা -0, 0। তার মানে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা হচ্ছে কি, নো সাউন্ড, কোনো ডিসপ্লেসমেন্ট আছে? তো ডিসপ্লেসমেন্ট না থাকলে আপনি কি পাচ্ছেন? কোনো সাউন্ডই শুনবেন না। আপনি বলছেন মা, আমি বলছি মা, দুই মা মিলে কোনো মাই থাকবে না, ঠিক আছে? মারা 1 করে পড়ে গেছে। মানে ইভেন এটা যদি লাইট দিয়ে চিন্তা করি, দুইটা লাইট দিয়ে আমি ডার্কনেস তৈরি করব, পারফেক্ট ডার্কনেস। কি হবে? দুইটা লাইটকে অ্যান্টি ফেজ ইমিট করাবো। ওইটাই কিন্তু করবো, এটা আমার কোশ্চেন। অ্যান্টি ফেজ আমরা দেখবো তো, ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা দেখবো যে ব্রাইট ডার্ক পয়েন্ট তৈরি হবে, মানে লাইট দিয়ে আমরা ডার্কনেস তৈরি করতে পারি। তাহলে এটা তো আমি সাউন্ড দিয়ে বুঝাচ্ছি যাতে আপনি ইজিলি রিলেট করতে পারেন। darkness দিয়ে light করা যাবে না। আচ্ছা, ডার্কনেস হতে পারে দুইটা জিনিস কারণে। ডার্কনেস হতে পারে ইদার অ্যাবসেন্স অফ লাইট অথবা লাইট প্রেজেন্ট বাট ওই জায়গাতে দুইটা অ্যান্টি ফেজ এমিট করেছে। তো ক্লিয়ার বিষয়টা? এখন আমরা তাহলে এখানে কি হচ্ছে, কোনো ওয়েভই পাচ্ছি না, কোনো ওয়েভ নাই, সাউন্ড করে তার মানে কোনো সাউন্ড শুনছেন না আপনি। এটাকে বলা হয় কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। যখন অ্যান্টি ফেজ এমিট করে, এটা শুধু সাউন্ড না, যে কোনো ওয়েভ, যখনই দুটো ওয়েভ ধরো, যখনই দুটো ওয়েভ, যদি ধরো এটা সাপোজ ওয়াটার ওয়েভ হতো, খেয়াল করেন ওয়াটার ওয়েভ, এই দেখেন একটা ওয়াটার ওয়েভ, হ্যাঁ,
আরেকটা অর্ডার যে কোনো দিক থেকে আসুক মানে আরেকটা অর্ডারের দুটা যদি ফেজে মিট করে তাহলে দেখেন রেজাল্টটা কেমন হবে দেখেন জিনিসটা খেয়াল করেন এই যে এটা ইকুইলিব্রিয়াম তো এখান থেকে এই আমরা এতটুকু ধরো তার কি অ্যামপ্লিটিউড ছিল এখন যখন দুটো যদি ফেজে মিট করতো তখন কি হবে অ্যামপ্লিটিউড ডাবল অ্যামপ্লিটিউড কি হচ্ছে কিন্তু ফ্রিকোয়েন্সি সেম ক্লিয়ার অ্যামপ্লিটিউড ডাবল হচ্ছে আবার এই দুইটা অ্যান্টি ফেজে মিট করতো এই একটা আসছে দুটো মিলছে ওই জায়গা ফ্ল্যাট স্যার নয়েজ ক্যান্সেলেশন ইয়ারফোনে এমনি কাজ করে হ্যাঁ এটা তো কখনো দেখবো না। এটা তো তোমার হচ্ছে তুমি দেখো নাই কারণ এটা সোর্স কোহেরেন্ট পাবে যে কোহেরেন্ট সোর্স বলে একটা কথা আছে কারণ ওটা তো ভ্যারাই করছে নয়েজ ক্যান্সেলেশন হেডফোনে এক্স্যাক্টলি নয়েজ ক্যান্সেলেশন হেডফোন গুলোতে কি করা হয় জানো সাধারণত তোমার যে এক কোম্পানির নয়েজ থাকে সাধারণত যে এক কোম্পানির নয়েজ গুলো থাকে ওগুলো তো সে আগে থেকে রিসার্চ করা তো ও তো তুমি যেমন একটা মনে হচ্ছে আইফোন বানাতে খরচ হয় 12,000 টাকা তোমার কাছে বিক্রি করছে বেটা মনে করো হচ্ছে কত টাকা 1,20,000 কিসের 1,20,000 এখন মনে করো হচ্ছে 2 লাখের উপর বলবে যদি আপনি অফিসিয়ালি কিনতে চান আপনি যেগুলো লাগেজ পার্টি থেকে কিনছেন 1,60,000 দিয়ে লাগেজ পার্টি থেকে মানে যেগুলো অনুমোদন ছাড়া তো এখন এখন কথা হচ্ছে কেন ওর তাহলে এত টাকা প্রফিট ও R&D তে খরচ করছে না রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে খরচ করছে